একটা রুগী বার করতে হলে সেখানে অ্যাম্বুলেন্স চট করে রাস্তা খুঁজছে না। ঠিকাদার ও নিজের মতো করে যেমন তেমন করে রাস্তাটা করে দিয়ে গেল। মাল মশলা কম দিয়েছে বলি খারাপ হচ্ছে। 1 বছর কাজ করার পর রাস্তা একবারই জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। পথশ্রী প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ৭৮,২৪,৬৮৮ টাকা। সেই টাকায় গলসির খুরাজপুল থেকে পাড়াজ হাই স্কুল পর্যন্ত শুরু হয় নতুন রাস্তা নির্মাণের কাজ। কথা মতো ২০২৩ সালে ২.৩ কিলোমিটার পিচ ও ঢালাই রাস্তা নির্মাণ হয়েছিল। তবে ঢালাই রাস্তা ঠিক থাকলেও অতি নিম্নমানের কাজের জেরে ২০২৪ সাল থেকেই নষ্ট হতে শুরু হয় গোটা রাস্তার পিচ। ভেঙে পড়ে রাস্তা লাগোয়া পুকুরে দেওয়া কাঠের অস্থায়ী গার্ডওয়াল, যে কারণে গোটা রাস্তা জুড়ে এখন বড় বড় গর্ত। সমস্যায় পড়েছেন 2 গ্রামের 4-5 হাজার মানুষ। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা চলাচল করা যাচ্ছে না, মোটরসাইকেল তো পেরোচ্ছে না, এমন অবস্থা। ট্র্যাক্টর ফ্যাক্টর সব একই অবস্থা, রাস্তার বেহাদশা। যাতে রাস্তাটা অতি সত্বর মেরামত করা হয় তার জন্য আমরা আবেদন করছি। একটা রুগী বার করতে হলে সেখানে অ্যাম্বুলেন্স চট করে রাস্তা খুঁজছে না। গ্রামে একটা বিপদ আপদ হলে কোনো হট করে গাড়ি ঢুকবে, যে রাস্তাঘাট ভালো নয় তা ঢুকবে কী করে? সরকার তো টাকা দিয়েছিল রাস্তা বানাতে, সেটা আবার যে কন্ট্রাক্টর নিয়েছে সে জানে। কি মনে হচ্ছে কেন এরকম হচ্ছে? এরকম কেন হচ্ছে সেটা কন্ট্রাক্টর বুঝতে পারবে। কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভালো হোক, ভালো ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে, ভালো রাস্তা হলে ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে পারবে। কতগুলো মানুষ যাতায়াত করে গ্রামে? এই গ্রামে বহু একবার গ্রাম থেকে, একবার নদী ধার থেকে, একবার এই ধারটা গোটাই যাতায়াত করে। রাস্তায় নিত্য যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন টোটো, সাইকেল, মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। পাশাপাশি মাঠে বীজ, ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়ছেন এলাকার কৃষকরা। ঠিকা সংস্থার অতি নিম্নমানের কাজের জেরেই রাস্তার বেহাল দশা বলে অভিযোগ। বর্তমানে চলছে বোরো চাষ, এমন সময়ে মাঠে যেতেও বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার কৃষক সহ ক্ষেত মজুরেরা। আমি পাড়া গিয়েছিলাম, পাড়ার থেকে ফিরছি এই খুরাজে, রাস্তার বেহাল অবস্থা, রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা যেভাবে কাজ করেছে, কাজ মনে হচ্ছে মোটেই ভালো হয়নি, যার জন্য 1 বছরের মধ্যে রাস্তা সব একবারে ফুটে পাথর বেরিয়ে গেছে, রাস্তা চলাচল করা যাচ্ছে না। প্রশাসন যদি এ ব্যাপারে একটু ইয়ে নেয় তাহলে আমাদের খুবই ভালো হয়। রাজ্য সরকার যদি এটুকু একটু নজর দেয় খুব ভালো হবে। আমাদের রাস্তায় যদি একটু কাজ করে দেয়, যা অবস্থা, মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারছে না, রাস্তায় কাঁচার খেয়ে ঘর যাচ্ছে, হাত পা ভেঙে ঘর যাচ্ছে, রাস্তা খালখন্দর হয়ে আছে। এটা যদি প্রশাসনে বা আমাদের সরকার যদি একটু কেয়ার নেয় তা আমাদের খুবই উপকৃত হব। এর জন্যে আমার মনে হচ্ছে তাদের সম্পর্কে কন্ট্রাক্টর দায়ী, বুঝতে পারছেন? কারণ কি একদম নিম্নমানের মাল দিয়েছে, কোনো উন্নত মানের মাল দেয় নাই, এবং রাস্তার যে পরিমাণ যে সব জিনিস হবার দরকার ছিল সেসব কিছুই হয় নাই। এর জন্য আমার মনে হচ্ছে রাস্তার এই দুরবস্থা। এখন কি করবেন? এখন আমরা চাইছি যাতে রাস্তাটা উন্নতি হয়, এবং সেটা যেভাবে করলে হয় সেসব পদ্ধতি করতে হবে। কি মনে হচ্ছে রাস্তাটা তো রাজ্য সরকার টাকা দিয়েছিল? হ্যাঁ, অবশ্যই দিয়েছে, তার বোর্ড রয়েছে, কিন্তু টাকা মনে হচ্ছে সঠিক পদ্ধতিতে খরচা করা হয়নি আমার যতদূর মনে হচ্ছে, গ্রামবাসীরও মনে হচ্ছে। এমন অবস্থায় কি চাইছেন আপনারা? এমন অবস্থায় আমরা চাইছি যাতে রাস্তাটা আবার পুনরায় রিপেয়ারিং হোক, সেই চাইছি আমরা। কারণ হচ্ছে ছাত্ররা যাচ্ছে, গ্রামে আরও যারা গ্রামবাসী রয়েছে তারা যাচ্ছে, সবারই খুব দুরবস্থায় রাস্তাটার জন্য। ম্যাটেরিয়ালস যদি ভালো দিত তাহলে রাস্তাটা খুব ভালো হতো, কিন্তু ম্যাটেরিয়ালস না দেওয়া সত্ত্বেও রাস্তাটার অবস্থা খারাপ হয়ে গেছে। একটা হকার সে যেতে পারছে না, তার ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা স্কুলের ছেলে তারা যে একসঙ্গে যেতে পারছে না, তারা পড়ে যাচ্ছে, হাত ফাত ভেঙে যাচ্ছে। এমনভাবে বীজ নিয়ে আসছে বা কোনো কিছু নিয়ে আসছে, নিয়ে ভ্যান নিয়ে আসছে, উল্টে যাওয়ার মতন রাস্তা থেকে পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, এত রাস্তা খারাপ হয়ে গেছে। সরকার তো আপনাদেরকে টাকা দিয়েছিল, কেন এরকম হলো? টাকা দিয়েছে কিন্তু টাকা ঠিকমতো ব্যবহার হয়নি। টাকা যদি ব্যবহার হতো রাস্তা ভালো হতো। আপনাকে বলি, যেটা খারাপ হয়ে গেছে সেটা সত্যি, তাহলে সেটাকে একটা রিপেয়ারের ব্যবস্থা করতে হবে। কারণ
পশ্চিমবঙ্গ সরকার সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে, যাতে ওই এলাকার মানুষরা যাতে দ্রুত হসপিটাল এবং স্কুলে পৌঁছাতে পারে, তার জন্য এই রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যাতে আগামী দিনে এই রাস্তাটাকে দ্রুত এর যে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় করার জন্য যে ব্যবস্থাপনা, সেটার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি এবং ফোনে উভয় পক্ষকে জানাবো, যাতে WBSRD এর অফিসারদেরও জানাবো, যাতে এই রাস্তাটা দ্রুত মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করা হয়। আমরা সাধারণ মানুষের সমস্যার কথার সাথে সাথে রাস্তার বাস্তব ছবি তুলে ধরে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং এই ভোগান্তি থেকে সুরাহা পেতে গ্রামের মানুষজনের কী করা প্রয়োজন কমেন্টে অবশ্যই মতামত জানাবেন।